নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম। পূজনীয় মহারাজের শ্রীচরণের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। এটাই তো কথা, এ তো বক্তৃতা নয়, এ তো ধর্ম আলোচনা নয়, এটা তো অনুধ্যান, এটা তো একটা ভাবরাজ্য যেখানে ঠাকুরের ছেলেমেয়েরা আরো কিছু কিছু বাইরে থেকে যেসব ছেলেমেয়েরা রয়েছে তাদের সাথে মিলেমিশে কিছু নতুন ভাবনা, নতুন চিন্তা করবে ঠাকুরকে, মাকে, স্বামীজিকে নিয়ে, অখণ্ডানন্দজিকে নিয়ে। এ তো একটা পরিবেশ, যে পরিবেশটা আমরা আমাদের মনের মধ্যে বহু প্রতীক্ষিত পরিবেশ, যে পরিবেশটা আমরা বাড়িতে থাকলে সবসময় হাসপাস করি, কতক্ষণে ঠাকুরের সন্তান অন্যান্য সন্তানদের সাথে মিশবো, ভাই বোনদের সাথে মিশবো, আত্মার আত্মের সাথে মিশবো। এই ভাবনা তো সেটাই। এখানে স্বাগত জানাই এমন এক রাজ্যে যার নাম শ্রীরামকৃষ্ণ, যার এই নামের উল্টো দিকে আরেকটি নাম মা শারদা। আর এই নামটি যারা ধারক বাহক তার নাম স্বামী বিবেকানন্দ, তার উল্টো দিকে স্বামী অখণ্ডানন্দ। কারণ অভিন্ন আত্মা অখণ্ডানন্দ, স্বামী বিবেকানন্দের। এটা আপনারা যারা পড়াশোনা করেছেন, পড়ছেন, তারা দেখেছেন যে শ্রীরামকৃষ্ণ আগে থেকেই এদের দুজনকে একসঙ্গে গেঁথে দিয়েছিলেন। আপনারা জানেন যে সরার ঢাকনার মতো এর সাথে থাকবি, নরেনের সাথে থাকবি। তিনি আগেই বলে দিয়েছিলেন। অতএব এমন একটা দিনে আপনাদের সামনে আমি এসে অনুধ্যান করার সৌভাগ্য পেয়েছি, যেটা আমার মনে হচ্ছে আমি কৃতার্থ, যে যারা দীর্ঘদিন ধরে ঠাকুরের নাম স্মরণ মনন করছেন, তাদের যে মানসিক আধ্যাত্মিক জগৎ তৈরি হয়েছে, এবং আমার পাশে যিনি বসে আছেন মহারাজ সঞ্জীব মহারাজ, তার যে চিন্তা ভাবনা, তিনি এখন অবশ্যই রামকৃষ্ণ মঠ মিশনের অচি পরিষদের একজন মেম্বার। রামকৃষ্ণ মিশনের যে দ্বিতীয় বৃহত্তম যে ইনস্টিটিউশন, তারই তিনি এখন